নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। কি করছো? কি করছো? হ্যাঁ, রান্না। প্রেসারের মধ্যে দিয়ে রান্না। 11টা বেজে গেছে, এখনো বাজার আসেনি। আমরা ওয়েট করছি অর্ণবের জন্য। কখন? এই যে কে এসেছে দেখো, বাজার নিয়ে চলে এসেছে ড্যাডা। চলো দেখি আজকে কি এনেছে, মাছ এনেছে না মাংস এনেছে, ড্যাডা একবার চেক করি। বাজার কত সময় টাইম লেগে গেল, দেখি কি কি এনেছে এবার। অনেক বাজার আছে। এই যে দাঁড়া 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 দাঁড়া, আগে দেখি পাপায়া। ও এই যে গাজর। তোমাদের কি বাজার দেখাবো তার আগেই ওম একটা গাজর নিয়ে পালিয়ে গেল, নিয়ে চলে গেল। আচ্ছা চলো এবার দেখি। ঢালো ঢালো ঢালো, ব্যাগটা ঢালো, বসো। এই যে ভুট্টা, এখানকার ভুট্টা গুলো খুব টেস্টি, একদম নরম নরম। এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু। এই যে নারকেল এনেছি। নারকেল, হ্যাঁ কি কাম্বার বাবা, কেটে দেবে। ভুট্টা, এই যে আচ্ছা মেথির শাক। এখানে সারা বছর মেথির শাক পাওয়া যায়, এটা একটা ভালো। আর এই যে এখানে আরো অনেক কিছু আছে। হ্যাঁ পটেটো, মিষ্টি কুমড়া রেখে দাও বাবা। মিষ্টি কুমড়া, এই যে কারি পাতা ফ্রিতে। এটা পামকিন বাবা, পামকিন না মাস্ক মেলন না, ওটা এটা মাছ মিলে না বাবা, পামকিন ওটা। এই যে করিয়েন্ডার, এমা করিয়েন্ডার কত কম দিয়েছে, যদি এটা ফ্রিতে দিয়েছে, এমা অনেক কম দিয়েছে। ফুলকপি, বিনস, এই যে লঙ্কা, ড্রামস্টিক বাবা ওটা। ওটা কলিফ্লাওয়ার, টমেটো। এই কটা সবজির দাম 638 টাকা, 638। এই কটা সবজি, এর মধ্যে সবথেকে কস্টলি কোনটা? সবথেকে কস্টলি মোস্ট প্রবাবলি 95। ক্যারেট, ক্যারেট অনেকই আছে অবশ্য। আচ্ছা আলুর দাম হচ্ছে কি 57 রুপিস। আলু 57, মানে 48 রুপিস কিলো। আচ্ছা তুমি 1 কিলো বেশি এনেছো। আর এখানে ভুট্টা ভুট্টা আছে গিয়ে 50 টাকা কিলো, 68 রুপিস কিলো। এটা কোন না, এটা র বানানা। আর বাকি সব এগুলো দাম বুঝতে পারছি না। কলিফ্লাওয়ারের দাম হচ্ছে 35 টাকা একটা করে। তুমি বিলটা দাও। এই যে আমরা এখানে দাম বুঝতে পারছি না, কারণ দাম বুঝতে পারছি মানে কোনটা কোনটা সবজি সেটা দাম। অর্ণব যেখান থেকে ভেজিটেবলসগুলো নিয়ে এসেছে সেখানে এইভাবে বিল দিয়ে দেয়, কিন্তু বিলে কোন সবজির যে কত দাম সেটা আমরা ঠিক করে বলতেই পারছি না, কারণ সমস্ত কিছু তামিলে লেখা, মানে ইংলিশেই লেখা, কিন্তু সমস্ত সবজিগুলোর নাম তামিল ভাষায়। যাকে আমাদের বিল হয়েছে 638। আমার ছেলে এত কাজে ব্যস্ত, সব সবজি নিয়ে নিয়ে যাচ্ছে। আগে গাজর নিয়ে গেছে, এখন ভুট্টা। আর মাছ মাংস কিছু আনোনি? মাছ এনেছি, রুই মাছ বেশি সিঙ্গি আছে, ডাললাম যে। ও রুই মাছ হচ্ছে গিয়ে 200 টাকা কিলো। কত কিলো? কত বড়? 1 কিলো 700। তাহলে আজকে কি বানাবো? রুই মাছের সরষে বাটা বানিয়ে নিই। রুই মাছের সরষে বাটার ডাল, আর করলা ছিল ফ্রিজে, করলা ভাজা। আজকে পমফ্রেট দেখলাম অ্যাপ্রক্সিমেটলি 1 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চির মতো পমফ্রেট ছিল আজকে। 4 ইঞ্চি, এইটুকু নেই। ওইটুকুটা পমফ্রেটও হয়? হ্যাঁ আমি দেখলাম এইটুকু নেই পমফ্রেট, বেবি পমফ্রেট। সবজি আনতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, বাজে এখন প্রায় 15-12টা। সেই জন্য ভাবলাম প্রথমে ব্রেকফাস্টটাই করে নিই। সকালবেলা না খেয়েই বেরিয়েছে অর্ণব। যাকে ব্রেকফাস্টে আমাদের হয়েছে আলু পরোটা আর দই। এটা কি বাবা? এটা কি কাট খাবি? কেমন লাগছে মিষ্টি আলু পরোটা? ভালো আছে? হাত দেন, আমি স্পুন দিয়ে খাইয়ে দিচ্ছি। মামা খাবে, খেয়ে নি তাড়াতাড়ি বলে, আলু পরোটা খেয়ে নি। কেমন খেতে? কেমন খেতে কাট? ভালো না? ভালো খেতে, ভালো ভালো। হ্যাঁ নিয়ে এসো, যাও
ভালো লাগেনি দই খেতে। যাকে অর্ণব এখন মাছ আর বাকি সবজিগুলো ধুয়ে নিচ্ছে, আর এরই মধ্যে আমি ওমকেও স্নান করিয়ে দেব। এটা হচ্ছে রুই মাছ, আজকে ডিমও পেয়ে জানো, কিন্তু মানে এই মাছেরই ডিম ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে যে টেস্ট হবে না মাছটা, আমার তো এটা সন্দেহ। মাছের ডিম হলে বলে না মাছ টেস্ট হয় না। মাছটা কেমন কেটেছে গো? ছোট মাছ, 1 কিলো 700, বেশি বড় না। রুই আজকে রুই এনেছি। কত দাম নিল? এটার দাম হচ্ছে 340 টাকা। ডিমটা তো বেশ ভালোই লাগছে বুঝতে। তেল পাও না না এখানে, মাছের তেল দেয় না। তেল পাওয়া যায়, বাট ভালো খারাপ কি করে বুঝবো আমি? এই যে মাছের দাম, এগুলোকে খাই নাকি? এগুলো ফেলে দেবো? দেখি দেখি দেখি, আমাদের মতনই তো দাঁতটা লাগছে। এই যে লেজার সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো। 1 কিলো 700 তো আর একটু বড় হয় মিষ্টি। এইরকমই মাছ। এখন তো বললো যে ওরা ওজন চুরি করছে নাকি? এখানকার লোকগুলোকে পিসের জন্য বলতে হয় এভাবে পিস করো, বেঙ্গলি কাট করো, ওরা পিসগুলো উদ্ভট উদ্ভট পিস বানায়, আর পিসগুলো স্মুথ হয় না। এটা তো আমি দাঁড়িয়ে থেকে বলে বলে তাও যেটা করে বুঝাতে পেরেছি, কেটে দিয়েছে এরকম। হিন্দি বুঝছিল? হিন্দি না, হাত দিয়ে মানে ইয়ে করে, ওটা কি বলে, এখানে কাটো, ইন্ডিকেট করে। হ্যাঁ, ইন্ডিকেট করে মাছের দিকে এভাবে কাটো, ওভাবে কাটো। আমাদের ছোট সাহেবকে দেখো ভিডিও করছে, সে ভিডিও করছে ওর ড্যাডার মাছ দেওয়ার ভিডিও। ওম কি করছো? ওম কি করছো বাবা? মাছ ধোয়া ছবি করছো। সাধারণত মাছ মাংসটা অন্নবিধ হয়, কিন্তু সবজি আর বাকি জিনিসগুলো আমিই ধুই। যেহেতু আজ হাতে একদমই সময় ছিল না, সেই জন্য অর্ণবী আজ সবজিগুলোও ধুয়ে দিচ্ছে আমায়। আমরা বাজার করে এসেই সবজিগুলো সাথে সাথেই ধুয়ে নিই, তারপর সবজিগুলোকে শুকিয়ে একটা একটা করে বক্সে ভরিয়ে তারপর সেটা ফ্রিজে রাখি। সেক্ষেত্রে আমি দেখেছি সবজিগুলো অনেক দিন টিকে। বাজার করেও এনেছে আর এখন ইয়ে করছে, সবজিও ধুয়ে দিচ্ছে। আমি এখন রান্না করছি আর ওমকে খাওয়াবো, সেই জন্য সময় পাচ্ছি না, সেই জন্য সে ধুয়ে দিচ্ছে। টমেটো ধুয়ে নিয়েছে আর এখন এই যে ড্রামস্টিকটাও ধুয়ে নিয়েছে। আর এই যে ধুয়ে আমাদের সবজিগুলোকে ধুয়ে আমরা এই টাওয়েলে রাখি, তারপর সবজিগুলোকে মুছে ফ্যানে শুকিয়ে নিই। এই ক্ষেত্রে সবজিগুলো খারাপ হয় না। যাকে সবজি ধোয়ার পর্ব চলছে, অন্যদিকে আমি বানাচ্ছি মাছের সর্ষে বাটা। তবে মাছের সর্ষে বাটা দেখতে যতটা ভালো হয়েছিল, খেতে হয়েছিল আরও ভালো। প্রথমে আমরা ভেবেছিলাম মাছের ডিম আছে, খেতে তেমন একটা ভালো হবে তো, কিন্তু এটা ছিল আমাদের ভুল ধারণা, খেতে ছিল অসাধারণ। যাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা ভাবলাম একটু বাইরে বেরোচ্ছি। তবে আমি তোমাদের একটা জিনিস শোনাই। ওম, মাম্মাকে কেমন লাগছে দেখতে? আর ওমকেও হ্যান্ডসাম লাগছে। ওমকে কেমন লাগছে দেখতে? আর ড্যাডাকে কেমন লাগছে দেখতে? হ্যাঁ, জোরে বলো। হ্যান্ডসাম। জানি না তোমরা শুনতে, এই দেখো ছুঁড়ে মারলো। ও হচ্ছে আমি গেলেই আমার জুতো আর নিজের জুতো, এই দুটো জুতো বের করবে, ওর ড্যাডার জুতো কিন্তু বের করবে না। একদম লক্ষ্মী ছেলে। চলো আমার হ্যান্ডসাম বয়, এবার চলো। বাবা, মামাকে কেমন লাগছে? ড্যাডাকে কেমন লাগছে? হ্যান্ডসাম। আর ওমকে হ্যান্ডসাম, মামাকেও হ্যান্ডসাম। বেরিয়ে পড়লাম বাইরে। সারাদিন বাড়িতে থেকে একটু বিকেলবেলা বাইরে বেরোতে সবারই ভালো লাগে। তবে যাওয়ার সময় একটা লাইটিং দেখলাম, মনে হয় এখানে কোনো পুজো চলছে। যাকে যেতে যেতেই হঠাৎ চোখে পড়লো একটা পিএইচডি পানিপুরি। মানে এখনকার দিনে বোধহয় এটা একটা নতুন ট্রেন্ড হয়েছে, MBA চায়ওয়ালা পিএইচডি পানিপুরি। Which one is tamarind? This tamarind. Jaljeera, one tamarind, garlic, sweet. পশ্চিমবঙ্গে সাধারণত ফুচকার সাথে এক ধরনেরই জল পাওয়া যায়, সেটা হলো তেঁতুল গলা জল। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গাতেই 5 ধরনের জল পাওয়া যায়, এখানেও দেখছি তাই। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের ফুচকা খেয়ে অভ্যস্ত আর সেটাই আমাদের ভালো লাগে, সেই জন্য আমরা অর্ডার করলাম তেঁতুল গলা জল। কিন্তু তিনি বললেন যে আমরা সবগুলোই একটু একটু করে টেস্ট করে নিতে পারি।
তেঁতুলওয়ালা ফুচকা যখন অর্ণব খাচ্ছিল তখন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেমন লেগেছে। সে বললো যে ভালো, কিন্তু তার হ্যাঁ দেখে আমার মনে হলো না যে তার খুব একটা ভালো লেগেছে। এরপর সে ট্রাই করলো গার্লিক। অর্ণবের ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমি ফুচকা খাচ্ছি। আমিও একটা তেঁতুলওয়ালা জলের ফুচকা খেয়েছিলাম, কিন্তু আমারও সেটা খুব একটা ভালো লাগেনি। এর থেকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো, তবে গার্লিকওয়ালা যে জলটা ছিল সেটা যথেষ্ট ভালো। যাকে অনেকটাই রাত হয়ে গিয়েছে, চলো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।